শুভ সকাল সবাইকে। তো আজ সকাল সকাল আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো এই সাইডে দেখুন আমার গাছে প্রথম মটরশুঁটি ধরেছে, কত সুন্দর দেখতে লাগছে না। আর এখানে আমি চলে আসলাম পালং শাক তুলতে, কিন্তু পালং শাকগুলো খুব একটা ভালো অবস্থায় নেই, কিছু বুড়ো হয়ে গেছে, কিছু পোকাতে খেয়ে নিয়েছে। তারই মধ্যে দেখে দেখে কিছু তুলে নিচ্ছি, কারণ আজ আমাদের বাড়িতে পালং শাক রান্না হবে। তো তাই দেখেছেন কেমন পোকাতে খেয়ে নিয়েছে, তাই বেশি দিন এখানে রাখাও যাবে না। আর দেখুন গাছের ভেতর ভেতর প্রচুর ঘাস জন্মে গেছে, কিন্তু কী আর করা যাবে, এগুলোকে তুলে নিতে হবে। তো তাই আমি আমার প্রয়োজন মতো তুলে নিচ্ছি। আর আগে থেকে আমি কিছু তুলে রেখেছিলাম, এই দেখুন। তো টোটাল আমার এতগুলো হয়েছে। আর এই সাইডে দেখুন আমি সবজি কেটে নিয়েছি রান্নার জন্য, এগুলো আমি পালং শাকে দেবো, বেগুন, কুমড়ো, শিম, আলু। আর এই সাইডে রয়েছে বড় বড় করে কাটে রাখা আলু, আর আমি মাছের ঝোল করব। আর এখানে 3 পিস মাছ রয়েছে, আর কিছু মাছ আমি ভাজার জন্য অলরেডি তুলে দিয়েছি। এখানে রয়েছে আদা বাটা আর সামগ্রী যা যা মশলা লাগে। তো আর এই সাইডে দেখুন এগুলো হচ্ছে ফুলকো, এগুলো আমাদের কিট্টুর জন্য রয়েছে। আর এখানে আমি পালং শাক সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কেটে রেখেছি। তো আর এই সাইডে আমার ভাতের হাঁড়িও বস করে দিয়েছি, আর এখানে আমি মাছ ভাজতে লেগে যাচ্ছি। তো আমরা কাঠের উনুনে রান্না করি, তো তাই না কড়াগুলো এরকম কালো কালো, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। এখানে মাছ ভাজা কমপ্লিট, আলুও সেদ্ধ করে রাখা কমপ্লিট হয়ে গেছে আমার। আর দেখুন এখানে কত করে সর্ষে জিরেগুলো বাটে রেখেছি। তো এখানে আমি কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা একটু গরমও হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে যা যা মশলা লাগে দিয়ে দেবো। তো সবার ফার্স্টে আমি এখানে 5 ফোড়ন দেব। তো এবার 5 ফোড়নটা একটু ভাজা হতে থাক, তারপর আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো এখানে আপনারা শুকনো লঙ্কাও চাইলে দিতে পারেন, তো আমি আর শুকনো লঙ্কা দিলাম না, কারণ আমাদের বাড়িতে লোক লেগেছে কাজের জন্য, তো তারা লঙ্কা খায় না বললেই চলে একদম, তাই বেশি আর দিচ্ছি না। আর জ্বালানো দিতে হচ্ছে মাঝে মাঝে। তো এবার আমি পেঁয়াজগুলো কুচিয়ে রাখা দিয়ে দেব। তো এখানে আমার সমস্ত পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল। এবারে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তো এবার আমি এটাকে নেড়ে নিলাম, পেঁয়াজটা ভাজা হোক ভালো করে। আর পেঁয়াজ যদি ভালো করে ভাজা হয় না, তরকারির টেস্টটা অনেকটাই ভালো হয়। আর এখানে দেখুন আমি টমেটো গোটা রেখেছি, কারণ টমেটোটা আমি কেটে আর দিলাম না, টমেটোটাকে ওর সাথে নাড়তে নাড়তে হয়ে যাবে। তো এখানে দেখুন আমি একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন দিলে পেঁয়াজটা একটু জ্বরে যাবে, তাই আর কি। অনেকে কী করেন যে পেঁয়াজ ভাজার পর তারপর নুন দেন, হ্যাঁ ওটাই ঠিক, কিন্তু আমি একটু অল্প করে দিয়ে দিলাম, কারণ আমার একটা অভ্যাস আছে, আমি ভুলে যাই মশলা কষার সময় নুন দিতে। তাই টমেটোটাও দিয়ে দিলাম, ওটাও ভাজা হতে থাক। তো গোটা টমেটোটাই দিয়ে দিলাম, আরও টমেটো দিলে হতো ভালো হতো, কিন্তু বেশি আর দিলাম না। আর এখানে দেখুন কত পরিমাণে সর্ষে বেটে রেখেছি, জিরে বেটে রেখেছি, আর আদা বাটা। কেন বলুন তো, ওই যে বললাম বাড়িতে লোক লেগেছে, প্রত্যেকদিন এত এত মশলা বাটা তো সম্ভব নয়, তাই একেবারে বেটে নিয়েছি। প্রত্যেকদিন যতটা লাগে তাই নিয়ে নিই, বাকিটা ফ্রিজে রেখে দিই। জানি যদিও শিলে বাটার মশলার টেস্ট আলাদা হয়, কিন্তু কি করব, সময়ের অভাবে এভাবে কাজ চালিয়ে নিতে হয়। তো টমেটোটা আমি হালকা করে একটু কেটে রাখলাম, কারণ ওর মধ্যে একটু তেল নুন ঢুকুক, তাহলে ওই জিনিসটা তাড়াতাড়ি আরও সেদ্ধ হয়ে যাবে। কেটেই দিই, মাঝে মাঝে এভাবে দিই। তো জ্বালনটা একটু দিতে হবে। আর আমাকে তো কাঠের উনুনে রান্না করতে খুবই ভালো লাগে, কারণ গ্যাসে কী বলুন তো সময় লাগে রান্না করতে, আর উনুনে তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের এই সাইডে প্রত্যেকেদের বাড়িতে এরকম 2টো করে উনুনের মুখ আছে, এক সাইডে মানে গ্যাসের মতো বলতে পারেন, এক পাশে তরকারি হচ্ছে, এক পাশে ভাত। তো তাই বেশি টাইমও লাগে না। দেখুন এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, আর টমেটোটাও গলে গিয়েছে। তো আমি এবার এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আদাগুলো মিক্সারে পেস্ট করেছি, তো দেখুন একটু দানা দানা রয়ে গেছে, কিন্তু কী আর করবো, দিয়ে দিলাম। এখানে 1 চামচ দিয়েছি, আর একটু দিলাম, বেশি মশলা দিয়ে করবো না, পাতলা ঝোলটা মাছটা কিন্তু বেশি ভালো লাগে। আর মাছগুলো আমাদের পুকুরে, তাই পাতলা ঝোলই ভালো লাগে। রসুন আমি আর দিলাম না, রসুনও দেওয়া যেতে পারে, কিন্তু
আদা, জিরে, পেঁয়াজ, টমেটো দিয়ে ঝোলটা না ভালো লাগে। আর যদি একটু ধনেপাতা দেওয়া যায়, যদিও আমি লাস্টে ধনেপাতা দেবো। তো এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি গুঁড়ো হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো এবার আমি এখানে জলও দিয়ে দিলাম একটু। দেখুন তরকারিটার তেলও হালকা হালকা করে ছাড়ছে। আর একটু জল দিচ্ছি, কারণ উনুনে রান্না করছি তো, আর উনুনটা না খুব তাড়াতাড়ি একটু জ্বালা লেগে গেলে পুড়ে যায়। তাই আর কি একটু জল দিয়ে রাখলাম, নয়তো পুড়ে যাবে তরকারিটা। দেখুন এখানে তেলও আমার মোটামুটি ছেড়ে গেছে সাইডে। দেখুন তেল বেরিয়ে চলে এসেছে। তো এবারে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। যদি আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছি, আপনারা চাইলে আলু ভেজেও নিতে পারেন। আমি আর ভাজলাম না, সেদ্ধ করার অবস্থাতে দিয়ে দিলাম। আর এগুলো নতুন আলু তো, ভাজার দরকার হবে না আর। তো এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এখনও জল লাগবে, একটু জলটা দিয়ে হালকা মিশিয়ে নিলাম। তারপর এবার ভালো করে জল দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু ভালোই এসছে বলুন। কম তেল মশলাতে রঙটা তবু ঠিকই আছে। আর বেশি লাল লাল ঝোল খেতে একদমই আমার ভালো লাগে না, কারণ ওটা খেলে শরীর খারাপ করে। তো এখানে দেখুন আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি আমি ঝোল। এবার ঝোলটা ভালো করে ফুটেও গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। তো আমার এখানে মাছ দেওয়া কমপ্লিট। এবার আবারও একবার আমি ভালো করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। আর এখানে উপর থেকে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। তো এবারে আবারও একবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমার মিশানো হয়ে গেছে। এখানে দেখুন আর ঝোলটা একটু রাখবো, কারণ অনেকজন আছে তো, তাই ঝোলটা একটু লাগবে। তো এই ঝোলটাই ঠিকঠাক আছে। তো আমার এখানে ঝোল কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি নামিয়েও নিয়েছি। তো ভাতে চলে এসেছি পালং শাকের চচ্চড়ি, যেটা আমি মাছের মাথা দিয়ে করেছিলাম আজকে। আর এখানে রয়েছে মাছের ঝোল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে।